বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জুনমুন ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে বা কাছে, দেশে বা দেশের বাইরে, যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজ বিকালবেলায় দেখেন আমার ভিডিওটি স্টার্ট করেছি। প্রতিদিনের মতো আমার ভয়েস ওভার দেওয়ার সময় কিন্তু যত আশেপাশে যত কিছু আছে সব আমার সাথেই ভয়েস দেওয়া শুরু করে। আপুরা দুঃখিত। আর যে আপুরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন হয়তো লাইকটি দিতে ভুলে গেছেন অথবা দেননি, এমন যদি হয়ে থাকে আপু, লাইকটি দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ, অনুরোধ থাকলো। আর আমার যদি কোনো কিছু ভালো লেগে থাকে, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার একটু মনে লেগে যায়, চাইলে এরকম ভিডিওর সাথে থাকতে, তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। তাতে করে আপনার কাছেই ভিডিওর আপডেটটি চলে যাবে। তো দেখেন আমি বিকালবেলায় ভিডিওটি স্টার্ট করেছি। এখানে বেবিকে একটু দুধ দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। এরপরে একটু বিকালের ছোটোখাটো কাজ টুকটাক। ফার্নিচারগুলোর ভিতরে এত বেশি ময়লা পড়ে যায়, এই যে কারুকাজগুলোর ভিতরে, তা বলার মতো না। সাধারণ কাপড় দিয়ে এটা মুছে নিলে হয় না। ওই দেখেন আপুরা। যাই হোক, এখানে একটু ব্রাশ দিয়ে যদি করা হয় তো ভিতরের ধুলোবালিগুলো বের হয়ে আসে, তা আমি সেই কাজটি করছি। আর প্রতিদিন মোছার মতো সময় আমার হয় না, যেহেতু আপনারা আপুরা জানেন আমি একটু ব্যস্ত মানুষ। আমাকে একটু শুধু ঘরেই না, ঘরের বাইরে একটু কাজ করতে হয়, অর্থাৎ আমি একটা ছোটোখাটো জবের সঙ্গে জড়িত আছি। তাই আমাকে কিন্তু পুরোপুরি প্রতিদিন এসব কাজে সময় দিতে পারি না। রান্না বান্না খাওয়া দাওয়া করে আমাকে বের হয়ে যেতে হয় দ্রুততার সঙ্গে। তারপরে এসে আনুষঙ্গিক মৌলিক যে কাজগুলো, ওগুলো করতে করতে আসলে ফার্নিচারের প্রতি প্রতিদিন সময় দেওয়াটা সত্যি আমার জন্য দুষ্কর হয়ে যায়। সপ্তাহে একদিন অথবা তারও বেশি সময় লেগে যায়। কিন্তু বিছানাপত্র হয়তো প্রতিদিনই করতে হয়, এটা ঠিকই করি, কিন্তু আসলে ও কাজটা আমার অত বেশি করা হয় না আপুরা। তো আমি আপুদের ভিডিও দেখি, অনেক আপুরা এই কাজটা নিয়মিতই করে থাকেন। তাদের ফার্নিচারগুলো বেশ ঝকঝকে চকচকে, আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আমার কিন্তু ওরকম না। তো কি আর করা, সময় যেহেতু পাই না, যেভাবে চলছে ওভাবেই চলতে দিতে হবে, কিছুই করার নেই। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সকালের ভিডিও। আজ অনেকেই জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমার মেয়ে, ছোট মেয়েটা আর আমি বাড়িতে। তো আজ আর কোনো মাছের রান্নার দিকে যাব না। প্রতিদিন মাছ খেতে কেন যেন ভালো লাগে না, তাই আজ আমি বাঁধাকপি ডাল করব, ডিম রয়েছে। আর ছোট মেয়েটা ডিম হলে একটু বেশি পছন্দ করে, মাছ ও এত বেশি খেতে চায় না। তো এখানে দেখেন ইতিমধ্যে আমার বাঁধাকপি ভাজিটা হয়েও গেছে। এখানে আমি ডালটা একটু ঘন করে রান্না করব। দেখেন মাত্র 2টো কাঁচা ঝাল দিয়েছি, তাও দেখা যাবে যে ওর খুব ঝাল লেগে গেছে। তো দেখেন এখানে আমার অলরেডি এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, যে কথা বলছিলাম। তো দেখেন আমার সঙ্গে এখানে আরও অনাহারি কিছু রয়েছে। আমাদের একটা বিড়াল আছে, অনেকেই জানেন। তো এখানে বিড়ালের জন্য আজ আমরা যেহেতু মাছ রান্না করছি না, তো বিড়ালের জন্য কিছু ছোট মাছের কিছু আমি জাল করে নিয়ে এসেছি, শুধুমাত্র রান্না না। তবে আমি একটা জিনিস খেয়াল করেছি, জাল করে আনলে বিড়াল বেশি পছন্দ করে রান্না করার চেয়ে। তো সেটার গন্ধে সে পাগল হয়ে গেছে, একদম পুরোপুরি মেও মেও করে তো পাগল বানিয়ে দিয়েছে। তো তাকে যেহেতু যখন খেতে দিলাম, তারপরে দেখেন সে ঠান্ডা হলো। তো দেখেন এখানে আরও কিছু অনাহারি রয়েছে, তাদেরকেও খেতে দিতে হবে। যেহেতু প্রাণী, তাদের তো ক্ষুধা লাগে, কষ্ট দেওয়া যাবে না। তো তাদের খাবারের ব্যবস্থা করলাম তাদেরকে। আলহামদুলিল্লাহ, এই যে আমার পরিবারের অন্য সদস্য, এদেরকে খেতে দিয়ে এরপরে ঝটপট করে আমাকেও খেতে হবে। আমিও খাওয়ার জন্য নিজে প্রস্তুত হয়ে গেলাম। তারপরে আমার পরবর্তী কাজে, অর্থাৎ আমি আমার প্রতিষ্ঠানে চলে গেলাম। এখানে আজ আমার একটা বড় রকমের দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারতো, হয়তো আল্লাহর রহমত করেছেন। তো আমার বেবিটার উপরে আমাদের টিচারদের যে ডেস্কটা ছিল ওটাই পড়ে গিয়েছিল মাথার উপরে, খুব বড় রকমের একটু ব্যথা পেয়েছে, খুব কান্নাকাটি করেছিল। তাই তাকে ঠান্ডা করার জন্য, অর্থাৎ শান্ত করার জন্য আইসক্রিম কিনে দিয়েছি, সে খাচ্ছিল। মাথায় অনেক বড় করে একটা গোটা হয়ে গেছে। তো মাথার পিছনের দিকটা আসলে এটা খুবই সেন্সিটিভ জায়গা। তো এক সময় বাড়িতেও চলে এলাম, দেখেন খুবই বিরক্ত করছিল।
তো আমি চলে এলাম এখানে। এসে খুবই ক্ষুধা লাগছিল, কিছু একটা খাবো ইচ্ছে করছিল, যে আগে ভাত খেয়ে নেই, গোসলটা পরে করি। কিন্তু না, সেটা করলে তো হবে না, মেয়েকে আগে গোসল করাতে হবে। তো এসে আগে একটু শশা খেয়ে নিলাম দুটো। তো শশা দুটো ছিলে আগে লবণ মাখিয়ে দুজনে খেয়ে নিলাম। তারপরেই মেয়েকে গোসল করানোর জন্য পানিটা একটু হালকা গরম করে তারপরে ওকে গোসল করিয়ে তারপরে আমরা লাঞ্চ করলাম। তো আমার ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।